আমাদের সকলের পছন্দের কুইজ অনুষ্ঠান দাদাগিরিতে নতুন উপস্থাপক হিসেবে যোগদান করতে চলেছে আমাদের টলিউড সুপারস্টার দেব। আমরা সকলেই দাদাগিরি ছোটবেলা থেকে দেখে আসছি, কারণ ওই দীর্ঘ বছর যাবৎ জি বাংলাতে এই কুইজ অনুষ্ঠানটি সম্প্রচার হচ্ছে। 2009 সাল থেকে এখন পর্যন্ত এই কুইজ অনুষ্ঠানটি সম্প্রচার হচ্ছে। এটি খুবই জনপ্রিয় একটি অনুষ্ঠান। আমরা সকলেই এই অনুষ্ঠান সম্পর্কে ধারণা রাখি। 2009 সালে শুরু হলেও প্রথম দুটো ধাপ এই দাদাগিরির উপস্থাপকের দায়িত্ব ছিল কিন্তু সকলের প্রিয় সৌরভ গাঙ্গুলী দাদা, মানে ভারতীয় ক্রিকেটের সাবেক অধিনায়ক, যাকে সকলেই দাদা বলে সম্বোধন করে। তিনি প্রথম দুটো ধাপ উপস্থাপকের দায়িত্ব ছিল। তারপর ৩ নাম্বার ধাপটি কিন্তু পরিবর্তন হয়। ৩ নাম্বার ধাপে উপস্থাপক হিসেবে ছিলেন আমাদের সকলের প্রিয় মিঠুন চক্রবর্তী দা। তারপর থেকে ৪র্থ ধাপ থেকে এখন পর্যন্ত এই দাদাগিরি অনুষ্ঠানটি উপস্থাপনার দায়িত্বে কিন্তু সৌরভ গাঙ্গুলী রয়েছে। এই মুহূর্তে কিছুদিন যাবৎ আমরা শুনতে পাচ্ছি যে কিছু নিউজ, কিছু পোস্ট সামনে আসছে যে দাদাগিরিতে নতুন উপস্থাপক হিসেবে যোগদান করছে আমাদের টলিউড সুপারস্টার দেব। দেখুন, দাদাগিরি সকলের কাছে যেমন পছন্দের, দাদাগিরি পছন্দ হওয়ার একটা বিশেষ কারণ কিন্তু সৌরভ গাঙ্গুলী। কেননা সৌরভ গাঙ্গুলী দীর্ঘ বছর যাবতই এই কুইজ অনুষ্ঠানটি খুব সুন্দর সাবলীল ভাবেই কিন্তু উপস্থাপক উপস্থাপনা করে আসছে। দাদা মানে সৌরভদার যে অ্যাটিটিউড, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার মধ্যে যে একটা জিনিয়াস ভাব রয়েছে, তিনি যতটুকু সাম্য, তিনি যতটুকু কুল মেন্টালের, মানে ঠান্ডা মস্তিষ্কের, সেটা কিন্তু দাদাগিরির মতো এরকম একটা কুইজ অনুষ্ঠানে সৌরভ গাঙ্গুলীর মতো যে উপস্থাপক, সৌরভ গাঙ্গুলীর মতো পার্সোনালিটি লুকের যে উপস্থাপনা, সেটা কিন্তু খুবই মানানসই। মানে সৌরভ গাঙ্গুলী দাদাগিরিতে আছে, এইটা জেনে, এটা জানা, এটা দেখার জন্য কিন্তু অনেক মানুষ দাদাগিরিকে পছন্দ করে, অনেক মানুষ দাদাগিরিকে দেখে। অর্থাৎ দাদাগিরির মতো কুইজ অনুষ্ঠানের সাথে সৌরভ গাঙ্গুলীর মতো একজন ব্যক্তিত্বেরই কিন্তু উপস্থাপক হিসেবে 100% গ্রহণযোগ্যতা রয়েছে। এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। কেন নয়, সৌরভ গাঙ্গুলীর যে উপস্থাপনা, তিনি যে উপস্থিত জ্ঞান, তার মধ্যে যে এটা খুব সাবলীল একটা তার ভয়েস ডেলিভারি, তার কথা বলার স্টাইল, তার উপস্থিত জ্ঞান, এগুলো খুবই চমৎকার, খুবই চমৎকার। আমি ব্যক্তিগতভাবে এগুলো খুবই পছন্দ করি। তো দীর্ঘ বছর যাবৎ তিনি এই অনুষ্ঠানটি উপস্থাপনা করে আসছে। এখন নতুন করে যোগদান হচ্ছে আমাদের টলিউড ইন্ডাস্ট্রির সুপারস্টার দেবদা। তো এটা কতটুকু সুন্দর হবে? আমি ব্যক্তিগতভাবে মনে করি দেবদার জন্য এই অনুষ্ঠানটা না। এটা আমার পার্সোনাল মতামত। কারণ ওই দেবদার মধ্যে অনেক জড়তা রয়েছে। এটা আমি জিৎ ফ্যান্স হিসাবে বলছি না। আমার মনে হচ্ছিল আরকি যে এরকম একটা অনুষ্ঠান, এরকম একটা কুইজ অনুষ্ঠান দেবদা কতটুকু আ সাবলীল সুন্দরভাবে উপস্থাপনা করতে পারবে জানি না। তবে এটা দেবদা ছাড়া হলেই সবচেয়ে বেটার হতো। ইন্ডাস্ট্রিতে আরো অনেকেই রয়েছে এই উপস্থাপনার উপর যাদের ভালো এক্সপেরিয়েন্স রয়েছে। তার মধ্যে যিশু সেনগুপ্ত রয়েছে, তার মধ্যে পরমব্রত রয়েছেন, এবং অনির্বাণ, তারাও খুব ভালো উপস্থাপনা করে। তো দেবদা এই ব্যাপারটা, দেবদা দাদাগিরির মধ্যে দেবদা আসবেন। দেবদার অ্যাটিটিউড, দেবদার উপস্থিত জ্ঞান, বুদ্ধি, এবং দেবদার যে কথা বলার স্টাইল, দেবদার ভয়েস ডেলিভারি, দেবদার আ এগুলোর মধ্যে দেবদার একটু খামতি ঘাটতি রয়েছে, আমরা সকলেই জানি। এটা নিয়ে অনেক ট্রল, অনেক আ অভিযোগের শিকার কিন্তু দেবদার হতে হয়েছে পূর্বে। তো দেবদা এই দাদাগিরি অনুষ্ঠানে উপস্থাপনা হিসেবে আ থাকবে, উপস্থাপক হিসেবে থাকবে। এটা কিরকম জানি লাগছে ব্যাপারটা শুনতে, ব্যাপারটা ভাবতে কিরকম লাগছে। তো দাদাগিরির জন্য সৌরভ গাঙ্গুলী দাই সবচেয়ে বেস্ট, সবচেয়ে বেটার। তারপরেও যদি এখানে পরিবর্তন আনা দরকার, দীর্ঘ বছর হয়েছে, যদি পরিবর্তন আনা দরকার মনে হয়, তবে দেবদা ছাড়া অন্য কেউ হলেই সেটা ভালো হয়। এই ছিল দাদাগিরি নিয়ে দেবদাকে নিয়ে আমার মন্তব্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।